হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লার্ন অ্যান্ড ইজি প্র্যাকটিসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। এইচএসসি আইসিটি এর ওয়েব ডিজাইন পরিস্থিতি ও HTML এর পার্ট 2-এ আবারও সবাইকে জানাই স্বাগতম। যারা পার্ট 1 করো নাই, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে পার্ট 1 দেখে নিও। চলো শুরু করা যাক। HTML এর বেসিক কিছু ট্যাগ এবং ট্যাগের বর্ণনা সম্পর্কে জানবো। এটা হচ্ছে ডক টাইপ, ডকুমেন্টের ধরন নির্দেশ করে। এটা হচ্ছে HTML এর ধরন নির্দেশ করে। তারপর হচ্ছে হেড ট্যাগ। হেড ট্যাগের ভেতরে টাইটেল ট্যাগ, লিঙ্ক ট্যাগ, মেটা ট্যাগ এবং ডকুমেন্টের বিভিন্ন তথ্যাদি থাকে এই হেড ট্যাগের ভেতরে। তারপর আছে টাইটেল ট্যাগ, টাইটেল বা শিরোনাম নির্দেশ করে। এরপর জানবো বডি ট্যাগ সম্পর্কে। বডি ট্যাগ মূল কোডিংয়ের পুরোটাই বডি ট্যাগে থাকে। এবার আমরা HTML হেডিংস সম্পর্কে জানব। আমরা জানি HTML হেডিংস ট্যাগ সাধারণত 6 প্রকার। হেডিং 1 থেকে শুরু করে হেডিং 6 পর্যন্ত। সহজভাবে বলতে গেলে হেডিং ট্যাগ হচ্ছে 6 ভাই। হেডিং 1 হচ্ছে সবচেয়ে বড় ভাই, হেডিং 2 হচ্ছে তার চেয়ে একটু ছোট ভাই, হেডিং 3 হচ্ছে হেডিং 2 এর চেয়ে একটু ছোট, হেডিং 4 হচ্ছে 3 এর চেয়ে একটু ছোট, হেডিং 5 হচ্ছে 4 এর চেয়ে একটু ছোট, হেডিং 6 হচ্ছে সবার চেয়ে ছোট। এখন ওয়েব পেজে কেমন প্রদর্শন করবে তা আমরা দেখব। যেমন এই যে এখানে দেওয়া আছে যে হেডিং 1 হচ্ছে সবচেয়ে বড়, আর হেডিং 2 1 এর চেয়ে একটু ছোট, হেডিং 3 হচ্ছে 2 এর চেয়ে একটু ছোট, হেডিং 4 হচ্ছে 3 এর চেয়ে একটু ছোট, হেডিং 5 হচ্ছে 4 এর চেয়ে একটু ছোট, হেডিং 6 হচ্ছে 5 এর চেয়ে একটু ছোট। অর্থাৎ হেডিং 1 হচ্ছে সবচেয়ে বড় আর হেডিং 6 হচ্ছে সবচেয়ে ছোট। হচ্ছে প্র্যাকটিক্যালি কোড এডিটরের মাধ্যমে আমরা এর ব্যবহার দেখব। আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল দেখব এখন কোড এডিটরের মাধ্যমে কোডগুলো ওয়েব পেজে কেমন প্রদর্শন করবে তা প্র্যাকটিক্যালি এখন দেখব আমরা। তারপরে লিখলাম HTML ক্লোজ করে দিলাম। HTML এর ভেতরে লিখলাম হেড ট্যাগ ক্লোজ করে দিলাম, ইন্টার। হেড ট্যাগের পরে লিখলাম আমরা টাইটেল ট্যাগ ক্লোজ করে দিলাম। এখন আমরা একটা টাইটেল দেবো। টাইটেল কে দেবো? টাইটেল যেহেতু আমি একটা কপি করা আছে, টাইটেল ট্যাগ আমি দিয়ে দিলাম, আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম। এখন আমরা দেখব যে ওই পেজে কেমন দেখা যায়। দেখো এখানে এই যে লার্ন অ্যান্ড ইজি প্র্যাকটিস, এটা হচ্ছে টাইটেল। একটা ওয়েব পেজে যেমন আমি যেটা লিখলে সার্চ করলে আমার এটা পাওয়া যাবে, সেটা হচ্ছে টাইটেল। এখানে লার্ন অ্যান্ড ইজি প্র্যাকটিস দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের টাইটেল। এখন আমরা হেডিং দেবো, ইন্টার। এখন H1 হেডিং ট্যাগ ব্যবহার করব। H1 ক্লোজ করে দিলাম। এখন H1 এর ভিতরে কি লিখবো? যেহেতু কপি করাই আছে, লার্ন অ্যান্ড ইজি প্র্যাকটিস ওটাই দিলাম। এখন দেখো ওয়েব পেজে কেমন প্রদর্শন করতেছে। লার্ন অ্যান্ড ইজি প্র্যাকটিস এটা সবচেয়ে বড় প্রদর্শন করছে হেডিং 1। এখন নিচে আবারও দিতে হেডিং 2 দিতেছি। এবার আবার দিলাম। এখন হেডিং 2টা কেমন দেখাচ্ছে? হেডিং 1 এর চেয়ে একটু ছোট লেখা দেখাচ্ছে। হেডিং 1 এটা হচ্ছে উপরেরটা হচ্ছে হেডিং 1 আর নিচের লেখাটা হচ্ছে হেডিং 2। উপরের লেখাটা একটু সবচেয়ে বড়, এটা হচ্ছে ছোট দেখাচ্ছে। এখন আমরা দেখি হেডিং 3 দেখি কেমন দেখায়। হেডিং 3 দেখো, হেডিং 2 এসে হেডিং 3 কিন্তু আরও ছোট হয়ে গেছে। এরপরে দেবো হেডিং 4।
হেডিং 4টা কিন্তু হেডিং 3-র চেয়ে আরও ছোটো হয়েছে। এরপর আমরা দেবো কি হেডিং 5, হেডিং 5 দিয়ে দিলাম। তাহলে হেডিং 5 কিন্তু হচ্ছে হেডিং 4-এর চেয়ে আরও ছোটো। এরপর হেডিং 6 দিয়ে দিলাম, যেটা হচ্ছে সবচেয়ে ছোটো ভাই। দেখো হেডিং 6 কিন্তু আরও ছোটো হয়ে গেছে। এই ছিল হেডিং ট্যাগ। এখন না এটাকে আমরা বড় করে দেখাই। এই দেখো লার্ন অ্যান্ড ইজি প্র্যাকটিস, এটা হচ্ছে সবচেয়ে বড় হয়েছে হেডিং 1, এটা হচ্ছে হেডিং 2, এটা হচ্ছে হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। যে হেডিং 1 হচ্ছে সবচেয়ে বড় প্রদর্শন করছে, দেখো সবচেয়ে উপরে হেডিং 1, আর সবচেয়ে ছোট প্রদর্শন করছে হেডিং 6। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।